বৈদ্য হইলে শেখ হাসিনা, গাছ হইলে টেকনাফর বৌদি। আব্দুর রহমান মোদী সাহেব, আমার মুখোমুখি হতে সেই সাহস আপনার নাই। আর তো সাহস নাই, শক্তিও নাই। ও ইমরুল ভাই, আয় তোর ধরাই, আয় তোর প্রতিযোগিতা দিত নসাই ভাই, আয় তোর ধরাই। কি আল্লাহ আয় গড়ি দে নৌকা, তুই গরজ দে গুড়া ভাই, গুড়া শরীবার এই ধুন ফসা ফসা পত্নিয়া ফসা ভাই, আর তো নাই। আসসালামু আলাইকুম আর ভাই, আসসালামু আলাইকুম আর ভাই। দুঃখের বিষয়, আজকে এখানে 10,000-এর বেশি হলদিয়া বাগানের জনতা উপস্থিত, কিন্তু আব্দুর রহমান মোদী অনুপস্থিত। তুমি হয়তো বুঝো না, তুমি হয়তো বুঝো না, কারণ তোমার বয়স কম। হলদিয়া বাগানের মানুষ বিগত 3টি নির্বাচনে আপনাকে এবং আপনার স্ত্রীকে ভোট দিয়ে বিপুল ভোটে সংসদে পাঠিয়েছিল। আপনি অকৃতজ্ঞ মানুষ, তাই আপনি আজকের এই সব সভায় উপস্থিত হননি। তবে তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার পরিবারকে কথা দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যদি শেখ হাসিনা আমার বৈদ্য যদি উকিয়া টেকনাফের গাছা হিসেবে যদি আমাকে নিযুক্ত করে, আমি আর কোনোদিন যাব না তোমার সেই বট গাছ তলে। আপনি যদি কৃতজ্ঞ হতেন, আপনার অতীতের কথা, আপনার বিপদের কথা, আপনার যদি মানুষ হয়ে থাকেন, আপনার সেই ভালো মানসিকতা থাকে, আপনি অবশ্যই এইসব কথা বলতেন না। ভাই, আমার ছোট ভাই, আল্লাহ তোমাকে রহমত করুক। আমি করি শেখ হাসিনার গোলামি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বাঁচলে, আমার বৈদ্য যদি বাঁচে, আমি গাছা বাঁচি, এর ভিতর অন্য কিছু নাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে এই হলদিয়া বালক ইউনিয়নে কোন বরাদ্দ, এমপির বরাদ্দ একটা পয়সাও হলদিয়ার কোথাও কিনে দেন নাই। ও মা সৈদরে আর সুর ভাই ইমরুল, রুমকা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়ান তোমার ঘরের সামনে তো আছে। ইয়ান মাঝে তো 5 কোটি 14 লক্ষ টাকার বিল্ডিং দি উদ্বোধন করছি তোমার ঘরের মাঝে বাদ তাই তো কেন তুমি কিছু না করো বলে কর ভাই। আমি ধিক্কার জানাই সেই সব ব্যর্থ সংসদকে, যারা হলদিয়ার মানুষকে কোনো উন্নতি করেন নাই, সব উন্নতি রাজা পালন করেছেন। মরিচা রোহিঙ্গা ক্যাম্প বিট অফিস হইতে চেন আপ 1700 মিটার, 2 কোটি 41 লক্ষ টাকার খাম। ও ভাই সৈদরে লেখিল, নলেখিলে বুঝিল, নবুঝিলে to meet one educated person who is the intellectual of this area. আপনি মাহমুদুল হক চৌধুরীর সমালোচনা করেন, হলদিয়ার আওয়ামী লীগের সমালোচনা করেন, আপনি আশরাফ জাহান কাজলের সমালোচনা করেন, আপনি আমার সমালোচনা করেন। সাথী সুরো, কিন্তু সাথীর তলে তুই আসিলি যে নিরাপদ, তোর মা আসিল নিরাপদ, তোর বাবা ছিল নিরাপদ। নবীজে ও কি আম্মা দে দুন মানছে এত হতা হয়ে দে, আর শনিকার খন হতা হানত ন লাগাই, আর মা বাবার মতন তারার শ্রদ্ধা করি, তারার গরম মধ্যে ধোয়া খাই, তারার পেট্রোল পাম্প মানা বাজে করে একখানা করে বড় সব ব্যবহার গুজিয়া বাজে কল। ইয়ান হাসা হতা নকইলে আই গুণা করি নকরি গজিয়া বাজে কল। হিয়ান আল্লাহ বলি আরে কুড়াইও মারে। আপনি কে? আপনি কি? আপনি কেমন? আপনার সব কিছু আমার জানা আছে। সামনে নির্বাচন, তাই আমি মুখ খুলতে চাই না। বদির পরিবার, জাল্লার পরিবার, বদির বাপ নাপ নদীতে জাল মারতে দে। আই হে পরিবারের ফুয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর বয়সও 3বারের এমপি হই নে নাকি না খ
আই এখন চৌধুরী পরিবারের নবাজি অকল আই চৌধুরী পরিবারের ফুয়াল এখন দিন ফাইজুম নবাজি আর বাদ দাদা চৈদ্য গুছিও না পারিব কে আই চৌধুরী পরিবারের ফুয়াল আই কিন্তু গরিবের ফুয়া আই চৌধুরী পরিবারের ফুয়াল হই আই বাজি অকল সজ্জা দিত না চাই বাজি অকল কি আমরা যতটুকু জানি বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত আগামী সংসদ নির্বাচনে আব্দুর রহমান বদি সাহেব মনোনয়ন পাওয়ার যোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যদি নৌকায় নিয়ে যদি উকিয়াতে যদি পাঠায় আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমি এখানেই প্রমাণ করব এই ইউনিয়নে প্রমাণ করব ইনশাল্লাহ এই ইউনিয়নে গরিবের সংখ্যা বেশি নাকি চৌধুরীর সংখ্যা বেশি ইনশাল্লাহ প্রমাণ করব।